সব কিছুর যদি ভর্তা বানানো যায় তাহলে মিষ্টি কুমড়ো ফুলের কেন ভর্তা বানানো যাবে না? মাথার থেকে একটা আইডিয়া আসলো, রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। তার জন্য কতগুলো মিষ্টি কুমড়ো ফুলকে নিয়ে নিলাম, আর কতগুলো আগের থেকেও উঠানো ছিল ওগুলোকেও মিশিয়ে নিলাম, কারণ ভর্তা বানাতে হলে অনেকগুলো ফুল লাগবে। মিষ্টি কুমড়োর ফুল এমনিতেও নরম থাকে, আর ভর্তা বানাতে হলে একদমই কমে গেলে ভালো লাগবে না, তার জন্য ফুলটা একটু বেশি করেই নিতে হবে। ফুলগুলোকে প্রথমে বেছে নিতে হবে, সাইডের একটা পাতা থাকে আর ডাঁটাটাকে বেছে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জল থেকে চিপে জলটাকে ভালো করে ফেলে দিতে হবে। একটুকু জল যেন না থাকে, জল থাকলে রেসিপিটা বানাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে, টাইমও লাগবে। এখন পাতাগুলোকে যতটা পারবেন কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নিলে মিশবেও সুন্দর করে, আর রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও হবে। সবগুলো ফুল কেটে নিয়ে কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। ভর্তা কিন্তু সরষের তেলেই বানাবেন, খেতে খুব ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো। কালো জিরাটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে প্রথমে ভেজে নেবেন, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। রসুনটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ঢাকা দিয়ে দিবেন, তাহলে মজে গেলে রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর ফুলগুলোকে দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবেন, তাহলে ফুলগুলো খুব সুন্দর করে মজে যাবে। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন আর আমি ঢাকা দেব না। ফুলগুলোকে এখন পেস্ট বানাবো। এটা মজে গেছে, নরমও হয়ে গেছে। এখন হাতাটা দিয়ে একটু পেস্ট বানিয়ে দিলে একদম ভর্তা হয়ে যাবে। এখন কাজ হলো এটাকে শুকানো। যতটা পারবেন শুকিয়ে নেবেন, তাহলেই রেসিপিটা কিন্তু খুব টেস্ট হবে। শুকাতে শুকাতে যখন দেখবেন কড়াই থেকে উঠে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভর্তা কিন্তু আমার একদম রেডি। গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।